সুতার দোষী নাই, সরকার হইছে কিন্তু না, সুতার দোষী নাই। টাকা জমি সোনা দানা টাকা পয়সা টাকা জমি দলিল নাই, কিচ্ছু নাই। হুতার দোষী খালি বেতনের কাপড়টা আছে খালি, আর কিচ্ছু নাই রে ভাই রে বাবা, কোনো কিছু নাই, কিচ্ছু নাই। সোনা দানা সব আছে, কিচ্ছু নাই। সোনা দানা সব আছে, টাকা পয়সা। বারাকটিরা বেড়াইতে গেছে, লাইট ফ্যান জ্বালাই হয়ে গেছে, ওই বাসটা হয়ে গেছে, ওই বাসটা ওই ঘর দিয়ে আমার ঘর শুরু হয়েছে। ক্ষতি খরচ হয়েছে আমার, ঘর দিয়ে সব পুড়ে যাইয়া সোনা দানা টাকা পয়সা কাপড় চুপুর কিচ্ছু নাই। আমার গায়ে যা বড় কাপড় চুপুর আনলে ওই লইয়া আমরা নামে গেছি, মাইপুলা লই নামে গেছি, আর কিচ্ছু নাই। আমাকে সব ধ্বংস হয়ে গেছে। অন্যান্য ঘরগুলোর একই অবস্থা, অন্যান্য ঘরগুলো এইরকমের সব পুড়িয়ে গেছে, অন্যান্য ঘরগুলোরটাও পুড়িয়ে গেছে, কিচেনেরটাও পুড়িয়ে গেছে সব। এখন কি করবেন? এখন কি করবো, এখন কি ফয়সালার মালিক আল্লাহ, আল্লাহ যে ফয়সালা করবে ওইটাই বান্দার মান্য নিতে হইবে। এখন কি করবো আর আমার ঘরে সুরেশ করে আমি আমার পোলারে ঘুমাইতে কইছি, পরে পোয়া ঘুমাইবে না, পরে আমি পোয়ার লাগে লাগে পোয়ার বিছিতে গেছি, অন্ধকার দেখে ধোয়া দেখে ঘরের মধ্যে দৌড়িয়ে আবার গেছি। এরপরে আর না পাইয়া কোনো রকমের আতাই উপরে বাইরে পোলারে বাইরে পাইয়া কিছু হারাইতে গিয়ে খালি পরান কাটালাই বাইরে গেছি, বুঝছেন, আর কিছু আনতে পারি না। দুপুর 3টে নাগাদ একটা টিনের ঘর আপনার কারেন্টের আগুন থেকে অগ্নিসংযোগ হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা যখন 3টে থেকে বাসা থেকে ঢুকি তখন দেখি যে আগুনের ভয়াবহ তীব্রতা এতই বেড়েছে যে কোনো মানুষের আগুনের কাছে কেউ যাওয়ার কোনো সম্ভব হয়নি। তারপর আমরা এলাকাবাসী, আমার বাসা এখানেই, ঠিক আছে, নিচতলায়। আমরা এখানে 10-12 জন লোক, আমরা সবাই মিলে এই ড্রামে এবং বালতি করে সবাই জল দেওয়ার ব্যবস্থা করি। এবং তারপর আধা ঘন্টা পরে জালকাঠি ফায়ার সার্ভিস আসে। এটা ঠিকানা হয়েছে বর্তমান জালকাঠি জেলায়। নিয়ন্ত্রণ হয়েছে আগুন এরপর জালকাঠি কোন জায়গায় কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে বর্তমানে আমাদের যে 8 থেকে 10টা ফ্যামিলি, তাদের একদম ফ্যামিলি টোটালি সম্পূর্ণই তাদের ঘর এবং একটা ফ্যামিলিতে যা মাল থাকে, মাল সব কিছু পুরো ছাই হয়ে গেছে। বর্তমানে এখন তাদের থাকার মতো কোনো স্থান নাই। এখন তারা হয়তোবা তাদের যে ঘরের যে মাটি আছে, মানে ফ্লোর যাকে বলা হয়, সে মাটি ছাড়া এখন কিছুই নাই, ফ্লোর ছাড়া। আজ দুপুরের পরে আনুমানিক 3:30টার দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জালকাঠি সদর থেকে 2টা ইউনিট আসে, প্রথমে কাজ শুরু করে। পরবর্তীতে রাজাপুর ও বরিশাল থেকে আরও 2টি ইউনিট এসে কার্যক্রম শুরু করে। আনুমানিক 2 ঘন্টা কাজ করার শেষে আগুন এখানে নির্বাপন করা হয়েছে। এখন আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 8 থেকে 9টি টিনের ছাপড়া ঘর পুড়ে গেছে। আমরা তথ্য কালেকশনের পরে পরিপূর্ণ তথ্য আপনাকে দেওয়া যাবে।